সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কৃষক খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এ পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ খবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সে বিষয়টা হলো আমাদের ছোট হামকুড়িয়া গ্রামের একজন নারী উদ্যোক্তা তিলে তিলে গড়ে তুলেছে একটি সোনালী মুরগির খামার। দীর্ঘ 18 বছর সাধনার পর সে এখন সফলতার মঞ্চে ভাসছে। তো সে এই 18 বছর ত্যাগের বিনিময়ে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছে এবং এখন বর্তমানে সে কেমন আছে সেই বিষয় বিস্তারিত নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আর আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্বে আমরা সরাসরি কথা বলবো আমাদের সেই নারী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচি আপা কেমন আছেন? আল্লাহ খুব ভালো আছে। তো আমরা যেহেতু জানি যে আজকে আপনি অনেক দিন যাবত এই মুরগি পেশার সাথে জড়িত আছেন, আর আলহামদুলিল্লাহ আমরা অনেক দিন থেকেই দেখছি যে আপনি এই মুরগি পেশার সাথে জড়িত থাকার পরে আস্তে আস্তে আপনার খুব সুন্দর একটা খামার গড়ে উঠেছে। জি, তো এই বিষয়ে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি এই কত সালে খামারটা শুরু করেছিলেন? আমি 2006 সাল থেকে শুরু করছি। জি জি। 18 সাল চলে আসছে। আমার এই ব্যবসা ছোটোখাটো ব্যবসা ছিল, ছোট্ট একটা ঘর তুলছিলাম। জি জি। তুইলে তার মধ্যে 1000 মুরগি পালছি। 800টা বস্তা খাদ্য খিলাছি। খিলে এখন ইনশাল্লাহ আমাকে এতটুক পর্যন্ত আল্লাহ আনবার দিছে, এতটুক পর্যন্ত আনছি। এখন ইনশাল্লাহ ঘরে 5000 মুরগি আমি আগামী সন্ধ্যে 5 লাখ টাকা খরচ করে ঘর দিছি, দিয়ে হেরে এখন 5000 মুরগি ফেলতেছি। আপনি এই সর্বপ্রথম সেই 2006 সালে হচ্ছে 1000 মুরগি দিয়ে আপনার এই বিজনেসটা শুরু করছি। জি। তারপরে আস্তে আস্তে এখন আপনার বর্তমান রানিং মুরগি আছে কত? এখন রানিং মুরগি আল্লাহ করলি পারে 5000 আছে। 5000 আছে। জি। মুরগিগুলোর আজকে বয়স কত দিন? মুরগিগুলোর বয়স আছে লোকা 48 দিন। এই 1000 মুরগি দিয়ে সেটা তৈরি করলেন। জি। তারপরে এই যে তৈরি করার পরে আস্তে আস্তে যে আপনি এখন 5000 মুরগি আপনার খামারে আছে, এই দীর্ঘ হচ্ছে আপনার এই 18 বছরে জি আপনি কি কি পরীক্ষার সম্মুখীন হয়েছেন? আমি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি। কিসে না যে আমি ওই শ্বশুর বাড়ি ছেড়ে আইসা এই জায়গায় বাড়ি করছি। বাড়ি করতেকালে আমার অনেকগুলো টাকা, 16 লাখ টাকা খরচ আমার বাড়ি করতে। আমি এই খামারের মোড় থেকেই বাই করছি। তারপরে মিয়া বিয়া দিছি, 3 লাখ টাকা খরচ করে মিয়া বিয়া দিছি। তারপরে ছেলে মানুষ করতে আছে, ছেলে আল্লাহ করলে ইন্টারে পড়তে আছে। আল্লাহ রহম আরও পড়াশোনা করামু, ছেলেকে উপযুক্ত বানামু। এই ব্যবসার উপরেই আমি স্বাবলম্বিত হচ্ছি। এই ব্যবসার উপরে না? এই ব্যবসার উপরে। আচ্ছা, এই ব্যবসাটা করতে গেলে আমরা যতটুকু জানি, যেহেতু আমাদেরই গ্রাম, জি, আমরা এই গ্রামে দেখছি যে অনেকগুলা খামার করে, অনেকগুলাই করছিল, সবাই বাদ দিয়ে দিছে, সবারই লস গেছে, বাদ দিয়ে দিছে। আমি ইনশাল্লাহ ছাড়ি নাই। আমি হার জিতের সাথে পাল্লা দিয়া ব্যবসা করে খেলাম। আল্লাহ রহম আমি জিতেই আছি। আচ্ছা, আপনার এই যে যেমন একটা কথা বলেন যে হার জিতের সাথে লড়াই করে এখনো জিতেই আছি। আচ্ছা, আপনার কি কোনো সময় এমন রেকর্ড আছে যে লস গেছে? হ্যাঁ, লসও গেছে। তবুও মনে করেন যে আল্লাহ দেহুটো মস্ত পালান, লস তো যাইতেই পারে। শিশা বেসা ধন, নিজের জানের ঘরে বসা নাই। আর তো এই তো মুরগি, এর তো গ্যারান্টি নাই। লস যাওয়ার পরে তারপরে তো আপনি চাইলে এই পেশাটা বাদ দিতে পারতেন না? বাদ দেব, আমার পেশাই এই, বাদ দেব। লস তো যাইতেই পারে, ব্যবসা হার জিত থাকতেই পারে। মানে যেখানে লস সেখানেই লাভ, যেখানে হারিয়েছি সেখানেই লাভ করবো, তাই তো। এরকম খুঁজতে খুঁজতে আল্লাহ রহমতে এখন তো সবকিছু মিলে লস এবং লাভ দুইটা হিসাব করে দেখতে গেলে আসলে তো বর্তমান আপনি ভালো একটা পজিশনে আছেন। গুড, ভালো পজিশনে তো থাকার জন্য প্রস্তুতি নিছি, আরো নিছেন না? জি। যেহেতু বললেন যে এখানে একটা নতুন বাড়ি করছেন, অনেক টাকা খরচ করে দিয়েছেন, ছেলেকে লেখাপড়া করে দিয়েছেন বা খামারও বড় করছেন। হ্যাঁ।
আচ্ছা, তাহলে এখন এই যে আপনার এই যে আজকে যে মুরগিগুলো, এই মুরগিগুলোর বয়স কতদিন? আজকের এই মুরগিগুলোর বয়স হলো হৃদে বেসমু তো মনে হয় যে মুরগির বয়স আছে 48 দিন। 48 দিন। 48 দিন, 60 দিন যাইবই না, তার আগে ইনশাল্লাহ বিক্রি করে ফেলাম। 60 দিন যাবে না, এর আগে বিক্রি করে দিবেন। জি। তো আজকে তো আচ্ছা, এই মুরগিগুলোর বয়স বললেন আপনি হচ্ছে 48 দিন। আপনাদের পাশে আর একটা শেড দেখলেন, সেটা তো আছে, সেটার বয়স 40 দিন। 40 দিন। হ্যাঁ, এটার পর আবার সেটাও বেসমু। ও আচ্ছা, মানে বিষয় হলো যে আপনি এটা যখন 48 দিন বয়স, এটা 60 দিন হওয়ার সাথে সাথে এটা বিক্রি করে বিক্রি দিবেন। করে ফেলাম। আবার বিক্রি করে দেওয়ার কিছুদিন পরে ওই শেডটা ওইটাই বিক্রি করবো, ওইটা বিক্রি করা শেষ হলে এই ঘরে পরিষ্কার করবো, কইরা আবার বাচ্চা আনবো। বাচ্চা আনবো, মানে বিষয় হলো যে আপনার দুইটা ব্যাচ থাকে। জি। কিছুদিন এক পাস করে। হ্যাঁ হ্যাঁ, এক পাস করে। একটা ব্যাচ হচ্ছে আপনার কিছুদিন মানে ইয়া হবে, রেডি হবে, সেটা বিক্রি করে দিবেন। আর আবার একটা আরেকটা ready হয়ে যাবে। আরেকটা রেডি করবো। আবার দেখা যাচ্ছে যে ওইটা বিক্রি করে দিতে না দিতেই ঘরটা রেডি করে আবার বাচ্চা বুডিং এ দিয়ে দিবেন। হ্যাঁ, আসলে কতদিন পর পর আপনি এই মুরগিগুলা বিক্রি করেন? আমি হলো মুরগি বিক্রি করা হলো বাজারের সাথে, বাজার ধরো যে 250 টাকা বাজার গরম পাইলাম, বয়স 60 না হইলো 55 দিনেও ছেড়ে দিই, 56 দিনেও ছেড়ে দিই। বাজার নরম হইলো 60-এ চলে গেল, 62 চলে গেল। আচ্ছা ঠিক আছে, এটা না হয় বুঝলাম, কিন্তু আমি আর একটা বিষয় আপনাকে যেটা ক্লিয়ার করতে চাচ্ছি, যে আপনি যে মুরগি তোলেন, মানে একটা ব্যাচ এই যে এটা রেডি হয়ে গেছে বিক্রি করে দিবেন। বিক্রি করবো। এই হয়তো সামনে আর কয়েকদিন, আজকে 16ই রমজান, জি। হয়তো 16ই রমজান হয়তো আর 10-12 দিন থাকবে, এর ভিতরে বিক্রি করে জি। দিবেন। আবার ওই সেটটাও কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তাই তো। এরকম আপনার কয় মাস পর পর মানে মুরগি বেচার আর কি সিরিয়ালটা আসে? আমার মনে করো যে 15 দিন ঘর খালি থাকে, 15 দিন পর পরই আমি মুরগি তুলি, 15 দিন রেস্টে দিই ঘর, দিয়ে আবার মুরগি আনি। ধরো যে আমার প্রতি এতবার বাড়ায়, মানে 2 মাস পর পরই বাই 2 মাস পর পরে মুরগি এখান থেকে বিক্রি করা যায়। জি জি। তো এইখানে আপনি এখন বর্তমানে সবকিছু মিলে এই সোনালী মুরগি পালন করে তাতে আপনার কিরকম একটা প্রফিট আপনার জমা হয়েছে? আল্লাহ দিলি মনে করো যে সংসার চালাইতেছি, সংসার চলতেছে, ছেলেকে লেখাপড়া করাইতেছি। আর একটা আশা আছে যে এই মুরগি বাদ দেওয়ার ডিমের মুরগি তুলমু, ছেলে এই ডিমের মুরগির কর্মটা দিয়েছে, এই জানি মরে যাবার পারি, সেই আশা। এইখানে আমার একটা আপনার কাছে প্রশ্ন, অনেকেই আছে চাই যে ছেলে পেলেকে লেখাপড়া করায় সে ভালো একটা চাকরি করাবে, তো আপনি চাকরি না করে আপনি চাচ্ছেন যে আপনি এই মুরগি পেশার সাথে তাকে জড়িত করবেন, এর কারণটা কি? এর কারণটা বাবা, এর তো মনে হয় যে নাই, ক্ষতি নাই, ঘরে বসে খাও, কামাই হরা। চাকরি নইলাম পড়ার হান্ডারে কাজ করার নাগে, মানুষ কথা কয় যাহি দিব, আমার একটা ছেলে ওই যাহি টাহি আমি শুনবা হারমু না, শুনতে পাবেন। আচ্ছা, যে অনেকে যে কয় যে মুরগি মারা যায় যার কারণে বাদ দেয়, মারা তো যাইবই, মারা গেলে তাই কি হারা যাবো, মরবো আবার হারামু, চিকিৎসা দিব। হ্যাঁ, মূল কথা হলো যে আসলে ধৈর্য ধরতে হবে, কি ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, তাইলে একমাত্র সফলতা। আচ্ছা, বর্তমানে তাহলে সবকিছু মিলে আপনি যে সেই 1000 মুরগি দিয়ে শুরু করছিলেন, তখন আপনার চালান ছিল কত? তখন চালান অল্প কমই আসছিল, তখন চালান মনে করো যে বাহি টানছি, বাহি ব্যবসা করছি, বাহি করতে করতে তারপরে যে এখন নগদ টেহাত, কিছু নগদ কিছু বাহি আছে, আর নিজের মানুষ দিয়ে মনে করো যে চলতেছে। আপনার বর্তমানে কয় লক্ষ টাকার বিজনেস আছে বর্তমানে? আমার এখন মনে হয় 11 লাখ টাকার বিজনেস আছে। 11 লাখ টাকা। আর এই যে ঘরটা যে দিচ্ছেন, ঘর তো নগদে সর্বমোট কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনার? মেলা টাকা খরচ, ধরো যে এই ঘর হান দিতে 5 লাখ টাকা খরচ। হ্যাঁ, 5 লাখ টাকা খরচ, ওই যে হান দিছি 1.5 লাখ টাকা খরচ করে। তারপরে এই মুরগি দিয়ে লালন পালন করবো, 11 লাখ টাকা খরচ হবো। তো বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটি বিষয় জানানোর চেষ্টা করলাম যে আসলে এই সোনালী মুরগি পালন করে 1000 মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন আমার চাচি আম্মা, আমার গ্রামেরই সে একজন মানুষ। দীর্ঘ সাধনার পরে সে কিন্তু জানালেন যে অনেক সময় লসও গেছে, কিন্তু তারপরেও কি সে থেমে নাই। তো আসলে থেমে না থাকার কারণেই কিন্তু সে আর সফলতার মুখ দেখতে পেরেছে। তার বর্তমান রানিং আপনারা আমাদের চোখের সামনে দেখছেন যে 5000 মুরগি রেডি হয়ে গেছে। তো আজকে যেহেতু 16ই রমজান, আর হচ্ছে 10-12 দিন পরে এই মুরগিগুলো বিক্রি করে দেবো। তো আপনারা যারা ব্যবসায়ী ভাই আছেন, আপনারা যদি এই মুরগিগুলো নিতে চান, বা আমাদের চাচি আম্মা আর একটি বিষয় দাঁড়িয়েছে যে এই ব্যাচটা বিক্রি করে দেবে, আর একটা ব্যাচ কিন্তু তার বড় হচ্ছে, অর্থাৎ কিছুদিন পর পরই তার মূলত ব্যবসা হলো এটা রেডি করা, বিক্রি করে দেওয়া। আপনারা যদি প্রতিনিয়ত যদি এই সোনালী মুরগি নিতে চান বা নিয়ে ব্যবসা করতে চান, তাহলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমি তৈরি করে দেবো। আপনারা চাইলে কিন্তু এইখানে অতি সুবল মূল্যে মুরগি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন। তাই তো। আর আমাদের রাস্তার যোগাযোগটাও খুবই ভালো আছে, যেহেতু আমাদের মেন রোডের সাথে বাড়ি। আপনাদের যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি গাড়ি নিয়ে আসেন, আপনারা সরাসরি খামারের পাশে গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে
মুরগিগুলো কিন্তু সেই গাড়িতে নিয়ে যেতে পারেন। আর আপনারা যদি দূর থেকে আসেন, আমরা চেষ্টা করব সাথে থেকে আপনারা যেন ভালোভাবে নিয়ে যেতে পারেন। আপনারা দূর থেকে আসবেন মানে কি চাচি আম্মা, আমাদের তো মেহমান। তাই তো, আমাদের তুমি আর তো। তারা যদি আসে, আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনারা কিন্তু তাদেরকে ভালো সাপোর্ট দেবেন। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তো আপনারা যদি মুরগি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের এই মুরগির লোকেশন কোথায় এবং কিভাবে নিতে পারেন, কি কি সুবিধা নিতে পারেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখলেন, আশা করি যে আজকের আমাদের এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অন করে দেবেন। আর এরকম মুরগির বিষয় বা কোয়েলের বিষয় যদি আপনাদের নতুন কিছু জানার থাকে বা কোনো কিছু বোঝার থাকে, কি জানতে চান আপনারা বা কী বিষয়ে ভিডিও দেখতে চান, আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা সেইভাবেই নতুন ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করার চেষ্টা করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই রমজান মাসে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।